আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আজকের ব্লগের শুরুটা আমি রান্নাঘর থেকেই করলাম। সকালে নাস্তা তৈরি দিয়ে ইদানিং কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ছে। তো ঠান্ডার মধ্যে আমাদের গৃহিণীদের বসে থাকার কোনো উপায় নাই। কেননা আমরা রান্না-বান্না করলেই কিন্তু আমাদের ঘরের সদস্যরা বাচ্চা-কাচ্চারা খেতে পারবে। প্রচণ্ড গরম হোক আর প্রচণ্ড শীত আমাদের রান্নাবান্না করতেই হয়, কাজকর্ম করতেই হয়, ঘর সংসার সামলাতেই হয়। তো এখানে আমি সোয়েটার পরে তারপর কাজকর্ম করতেছি, অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আবার দেখবেন কাজ করতে করতে যখন কাজের মধ্যে ডুবে যাবেন তখন কিন্তু একটু ঠান্ডাটা কম লাগে। যেহেতু এখন চুলার কাছাকাছি থাকবো তাই হয়তো একটু ঠান্ডাটা কম লাগবে, তারপরও আমি সোয়েটার পরে নিছি। শীতের দিনে সবাই চায় একটু গরম গরম খাবার খেতে, একটু অন্য আইটেমের খাবার খেতে। তো পরিবারের আবদার মেটানোর জন্যই কিন্তু মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কিছু করে থাকি। একদিন খিচুড়ি, একদিন রুটি কিংবা একদিন ভাত ভর্তা এগুলোই করি। তো আজকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে তাই ভাবলাম যে রুটি আর বুটের ডাল রান্না করি। গরম গরম খেতে কিন্তু ভালো লাগবে, সঙ্গে চা তো থাকবেই। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আমাদের মানিয়ে নিতে নিতে আর গুছিয়ে নিতে নিতেই জীবনটা কখন যে শেষ হয়ে যায় আমরা নিজেরাও জানি না। প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে মেয়েদের একটু বেশি মানিয়ে নিতে হয়, সেটা ভালো হোক মন্দ হোক মেয়েদের মানতেই হয়। ছেলেদের তুলনায় মেয়েদেরও ধৈর্য শক্তি অনেক বেশি রাখতে হয়, কেননা সংসার করতে গেলে নাকি অনেক ধৈর্য লাগে। আসলে এখন সেটা বুঝতে পারতেছি হাড়ে হাড়ে যে সংসার করতে গেলে অনেক ধৈর্য দরকার। সংসার জীবনে আপনি যখন বোবা তারপরে কানা এগুলো হবেন ততই আপনার সংসার ভালো। বোঝাতে চাইতেছি যে যে যাই বলুক না কেন আপনার কোনো কথা বলা যাবে না, যে যাই করুক না কেন আপনার চোখ থাকতেও অন্ধ থাকতে হবে, তাহলে হয়তো একটু হলেও ভালো থাকতে পারবেন। যাই হোক, এখানে আমি রুটি তৈরি করে নিছি, তারপর এখানে বুটের ডাল তৈরি করব, তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সংসার করতে গেলে নাকি যোগ্যতার প্রয়োজন। তো প্রত্যেকটা মেয়ের মাঝেই তো যোগ্যতা থাকে, তা না হলে অন্য বাড়ির মেয়ে হয়ে আরেক বাড়ির বউ হওয়া কি সহজ কথা? যখন কারো মেয়ে ছিলাম তখন আমার এত দোষ গুণ এগুলো ছিল না, তখন বাবা মায়ের কাছে সব কিছুতে ভালো ছিলাম। যখনই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসলাম তখনই জানতে পারলাম যে আমার কত দোষ, আমার কত ভুল ত্রুটি, আমার পায়ে পায়েই দোষ থাকে, সব কথাতেই ভুল থাকে। পরের বাড়ি না আসলে হয়তো কখনোই জানতে পারতাম না যে আমার অনেক বেশি ভুল ত্রুটি আছে, বা অনেক বেশি ভুল ত্রুটি আমি সবসময় করে থাকি। শুধু দুই বেলা দুই মুঠো ভাতের জন্য আর কাপড়ের জন্য কিন্তু কেউ বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে না। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তার দুই চোখ ভরা স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আপনি যখন খুব সুন্দর একটা পাখিকে আকাশে উড়তে দেখতে চান তখন কিন্তু তাকে একটা স্বাধীনতা দেওয়া লাগে, তার একটা মুক্ত আকাশের দরকার। ঠিক তেমনি আমাদের কাছ থেকে যদি আপনারা ভালো কিছু পেতে চান, ভালো কিছু করে দেখাতে চান, আমাদেরও কিন্তু একটা স্বাধীনতার দরকার, মুক্ত একটা আকাশ দরকার ডানা মেলে ওড়ার জন্য। সবসময় বাড়ির বউদের ভুল ত্রুটি না ধরে তাদেরকে ক্ষমা করতে শিখুন।
যাই হোক, জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু একসাথে করে নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে সাজাতে হয়, জীবনের সামনের দিকে এগোতে হয়। এখানে আমার সকালের নাস্তা কিন্তু একদম রেডি। তো এখানে বুটের ডাল রান্না করেছিলাম আর রুটি তৈরি করেছিলাম, চুলায় চা বসিয়ে রেখেছি। এগুলো খাওয়ার পর সবাইকে চা দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।